আসসালাম। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। তোমাদের ধন্যবাদ। আপনি তো দীর্ঘদিন আনোয়ার গ্রুপে জব করেছেন এবং সে সময় যে আনোয়ার গ্রুপের যে কালেকশনের ভেরিয়েশন ছিল আর আজকের এক্সিবিশনে যে আইটেমগুলো দেখতেছেন এর মধ্যে আপনার কাছে কোনটা আর কি মনে হইতেছে? ধন্যবাদ, তুমি একটা সুন্দর কোশ্চেন করছো। আমি সম্ভবত 2003-এ আমি আনোয়ার গ্রুপে জয়েন করছিলাম। 2003 থেকে বোধহয় 2002 থেকে 2005-6 পর্যন্ত ছিলাম। তো তখন এটা ছিল একটা ডোমেস্টিক প্রোডাক্ট হতো, মানে ডোমেস্টিক বলতে লোকাল প্রিন্টিংটা খুব ছিল। মানে আমাদের যদি বাংলাদেশ মার্কেট বলি, বাংলাদেশ মার্কেট বলি, বাংলাদেশ মার্কেটে আমাদের এই হোসেন ডাইং, যেটা আমরা আনোয়ার গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান হোসেন ডাইং, তো এখানে যে লোকাল মার্কেট প্রিন্টিংগুলি হইতো, এটা বাংলাদেশে আমরা বলতাম যে নাম্বার 1। হ্যাঁ, যে বিভিন্ন আইটেমের এই হইতো। তো যখন আমি এখানে জব করতাম তখন টেকনোলজি অনেক পিছনে ছিল। যেমন আমরা তখন এখানে করতাম, ডিজাইন করে করতাম হাতে ম্যানুয়ালে, কালি কলম তুলি দিয়ে করতাম। আমি প্রথম এই আনোয়ার গ্রুপে কম্পিউটার স্টার্ট করি। প্রথমে আমি আমার নিজের কম্পিউটার নিয়ে স্টার্ট করি, তারপরে একজন ডিজাইনার তৈরি করি, কোম্পানি আমাকে আরেকটা কম্পিউটার দেয়। এইভাবে আমি থাকা অবস্থায় আনোয়ার গ্রুপে 5টা না 6টা কম্পিউটার আমি ইনভলভ করি এবং 5-6 জনকে ট্রেন আপ করি। করার পরে ওরা কম্পিউটারে ডিজাইন করে আস্তে আস্তে ম্যানুয়ালে চলে যায়, উঠে যাচ্ছে। কারণ একটা ম্যানুয়াল ডিজাইন করতে তোমার 3 থেকে 4 দিন সময় লাগতো, আর আমরা একটা কম্পিউটারে করি সর্বোচ্চ 2 ঘন্টা 3 ঘন্টা, বা কোনোটা হলে 1 দিন এরকম। আর ম্যানুয়াল একটা ডিজাইন করতে গেলে দেখা যায় তোমার 3 দিন 4 দিনও লেগে যায়। এই যে একটা পরিবর্তন, হ্যাঁ, এটা শুধু যে আনোয়ার গ্রুপে আসছে সেটা না, সারা বাংলাদেশেই এখন কম্পিউটারাইজ ডিজাইন হচ্ছে। হ্যাঁ, আমাদের সময় আনোয়ার গ্রুপে এত মেশিনারি ছিল না, হ্যাঁ, বা অত্যাধুনিক মেশিনারি ছিল না। এখন অত্যাধুনিক মেশিনারি হচ্ছে। তারপরে এই যে যেমন আজকে যে ফেয়ার করতেছে, তখন এটা চিন্তা করতে পারে নাই যে আমরা একটা ফেয়ার করব, বা যে আমাদের যে বিভিন্ন টেক্সটাইল ফেয়ার হয় সেখানে চিন্তা করা যেত না। এখন কিন্তু এরা আনোয়ার গ্রুপ নিজেই একটা ব্র্যান্ড। হ্যাঁ, এরা নিজেরাই পার্সোনালি তাদের প্রোডাক্ট নিয়ে ফেয়ার করতেছে। শুধু এখানে না, বিভিন্ন ফেয়ার হয় যে আমাদের বাংলাদেশি টেক্সটাইল ফেয়ার, গার্মেন্টস ফেয়ার বা মেশিনারি ফেয়ার, তখন এখানে দেখি পার্টিসিপেট করে। বেশ ভালো প্রোডাক্ট আর কি। আর বিশেষ করে আমাদের ডোমেস্টিক মার্কেটেও ভালো অবদান রাখতেছে। হ্যাঁ, আর এক্সপোর্ট তো আছেই। শুধু আনোয়ার গ্রুপের ডাইং আর প্রিন্টিং এর মধ্যে সীমাবদ্ধ সেটা না, এখানে মোটামুটি একটা কম্পোজিট। হ্যাঁ, এখানে তোমার ইয়ার্ন হইতেছে, ফ্যাব্রিক উইভিং হইতেছে, স্পিনিং আছে, মানে সবগুলি আনোয়ার গ্রুপের মধ্যে আছে আর কি। যদিও জায়গায় জায়গায় আর কি, মানে একই কোম্পানির ভিতরে না, কিন্তু স্বয়ংসম্পূর্ণ। তো তুমি এক দুশো ভুলে দেখবা যে সবই ওদের নিজস্ব প্রোডাক্ট। হ্যাঁ, যেখানে টুয়েলা আছে, এদিকে এক্সপোর্টেড ডিজাইন আছে, ডেনিম আছে, সব আইটেমে ভালো। ধন্যবাদ তোমাকে প্রশ্ন করার জন্য। আপনাকে আরেকটি কোশ্চেন করতে চাই, সেটা হলো যে পেইন্টিং জগতে কি আনোয়ার গ্রুপ অন্যান্য ইন্ডাস্ট্রির থেকে একটু এগিয়ে আছে? আজকে দেখলাম কিছু। হ্যাঁ, এখন যদি তুমি এই ক্ষেত্রে বলো, আমরা এই প্রিন্টিংটা 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হলো আমাদের ডোমেস্টিক মার্কেটের জন্য, একটা হলো এক্সপোর্টের জন্য। ডোমেস্টিক মার্কেট বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে আমরা লোকাল যে প্রোডাক্টগুলো তৈরি করি। আর এক্সপোর্ট যেটা বলতে আমরা বলি যে বিভিন্ন বাইরের অর্ডার নিয়ে, বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে আমরা প্রোডাক্ট করি, সেটা এক্সপোর্ট। আনোয়ার গ্রুপের যদি আমি প্রায়োরিটি দিই, তাহলে আমি বলবো যে ডোমেস্টিক মার্কেটে আনোয়ার গ্রুপ মানে 1 নম্বরে বলা যায়। হ্যাঁ, এদের প্রিন্টিং স্টাইল, তারপর ডিজিটাল প্রিন্টিং, ফ্ল্যাট বেড প্রিন্টিং। একসময় তোমরা হয়তো হও নেই তখন, এই যে হয়তো যে রেডিওতে একবার দিত আনোয়ারের মালা শাড়ি। হ্যাঁ, আনোয়ার মালা শাড়ি দিয়েই কিন্তু এই আনোয়ার গ্রুপ স্টার্ট হয় আর কি। হ্যাঁ, ধন্যবাদ স্যার। এরকম একটা প্রেজেন্টেশন আমাদের ইউটিউবে আপলোড করা আছে। তো আপনাকে আমি পরবর্তী কোশ্চেনটা করব। এরকম রিসেন্টলি ওইখানে দেখতে পারলাম যে আনোয়ার গ্রুপ ভিন্ন ধরনের কিছু পেইন্টিং এর কাজ করছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের জনগণের বা বাংলাদেশের তারুণ্যের যে মেয়েগুলো আছে ওদের
কতটুকু এগুলা চয়েসফুল হবে, এবং এই পেন্টিং যে ভিন্ন ধরনের যে পেন্টিং তারা চালু করছে, এটা দেশ এবং দেশের বাইরে কতটুকু ইফেক্টিভ হবে? হ্যাঁ, ধন্যবাদ। আমি যেটা বলতে চাই আর কি, যে তুমি যদি প্রিন্টিং ফ্যাব্রিক্স ব্যবহারের কথা বলো, দেখা যাবে যে প্রিন্টিং ফ্যাব্রিক কিন্তু ছেলেদের চেয়ে মেয়েরা বেশি ব্যবহার করে। আমরা কিন্তু প্রিন্টিংটা কম ব্যবহার করি ছেলেরা, আর মেয়েরা হলো প্রিন্টিং ড্রেসটা বেশি পছন্দ পরে বা ই করে আর কি। তো এখানে এই আর আমাদের একটা জরিপে আমরা জানি যে যদি ডিজিটাল প্রিন্টিং এর কথা বলি, বাংলাদেশে প্রথম ডিজিটাল প্রিন্টিং মানে আনার গ্রুপ, মানে এটা আমার ধারণা বা আমি অনেক জায়গায় তথ্য নিচ্ছি যে আনার গ্রুপেই প্রথম ডিজিটাল প্রিন্টিং আনে, তারপরে বোধহয় বেসকুন্ডুতে আসে। এখন বাংলাদেশে প্রায় এই 80টা উপরে ডিজিটাল প্রিন্টিং আছে। ডিজিটাল টেকনোলজি পরিবর্তন হয়ে গেছে, আর ডিজিটালটা হলো তোমার পরিবেশ বান্ধব একটা পদ্ধতি আর কি, এই জন্য ডিজিটালকে সবাই প্রায়োরিটি দেয় আর কি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার, আরেকটা কোশ্চেন, আপনি কি মনে করেন যে আনোয়ার গ্রুপ যে গ্রুপের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এটা কি মনে করেন আপনি পরিবেশ বান্ধব, তারা পরিবেশের কোনো ক্ষতি না করে তারা টেক্সটাইল শিল্পটাকে না, এটা বিশ্বের বুকে তুলে না, ধরতেছে? এটা সব ফ্যাক্টরিতে এখন পরিবেশ বান্ধব হয়ে ওঠে না, হয়তো উডেন টুমোরে সব ফ্যাক্টরি হয়ে যায়।